কিছু চায় না। যাদের হৃদয়ে আসে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আঁধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। চলনার হাতছানি যতই আসুক, চলনার হাতছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আসে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। নেহায়েত কাবিল এহতরাম মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখো করোড়ো বেইন্তেহা বেমিসাল শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আরবি মাসের শ্রেষ্ঠতম 12টি মাসের মধ্যে 4টি মাস সম্মানিত মাস। এর মধ্যে একটি হলো জিলকাদা মাস, জিলহজ মাস, মুহররম এবং রজব মাস। এই 4টি সম্মানিত মাসের মধ্যে একটি সম্মানিত মাস হলো জিলকাদা মাস। এই জিলকাদ মাসের চতুর্থ জুমার দিনে আজানের ধ্বনি কানে পৌঁছার সাথে সাথে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আসার আল্লাহ তৌফিক দান করেছেন। এই জন্য খুশি হয়ে সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ সৈয়দুল মুরসালিন শফিউল মুজনবিন আতায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরাত আলে ইমরানের 96 এবং 97 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসের টুকরা পরিবেশন করেছি। ইসলামের মূল ভিত্তি 5টি ভিত্তির মধ্যে অন্যতম একটি ভিত্তির নাম হলো হজ। হজ এর ফজিলত এবং পবিত্র মক্কাতুল মুকাররমার ইতিহাস ও মর্যাদা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। যেহেতু হজের মাস চলতেছে, সেই সম্পর্কে আলোকপাত করার জন্য কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি যেন ইখলাসের নিয়তে বলার এবং আমাদের সবাইকে আমলের নিয়তে শোনার আল্লাহ যেন তৌফিক দেন, এজন্য সবাই বলি আমিন। আমার বানানো ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে সর্বপ্রথম ঘর হিসাবে নির্মাণ করেছেন বায়তুল্লাহ কাবা শরীফকে। সর্বপ্রথম আল্লাহ পৃথিবীতে নির্মাণ করেছেন। ইসলামের প্রত্যেকটা দেশের এক একটা রাজধানী থাকে। ইসলামের রাজধানী হলো মক্কাতুল মুকাররমা, কাবা শরীফ, বাইতুল্লাহ শরীফ, এটা হলো ইসলামের রাজধানী। সারা বিশ্বে প্রায় 150 থেকে 200 কোটি মুসলমানের প্রাণের জায়গা হলো কাবা, বাইতুল্লাহ, মসজিদে হারাম। কাবাকে কেন্দ্র করে আল্লাহ সালাত নামক ইবাদত রেখে দিয়েছেন। কাবাকে কেন্দ্র করে আল্লাহ হজ নামক ইবাদত রেখে দিয়েছেন। এই কাবাকে কেন্দ্র করে মহান আল্লাহ কুরবানিকে আল্লাহ রাব্বুল আলামিনের ভিতরে রেখে দিয়েছেন। তাহলে ইসলামের মূল ভিত্তির মেইন 3টা ভিত্তি হলো কাবাকে কেন্দ্র করে। শুধু তাই নয়, তাম পৃথিবীর 150 থেকে 200 কোটি মুসলমান কাবাকে কিবলা মেনে তাম পৃথিবী থেকে সালাত আদায় করে। সুবহানাল্লাহ। এই জন্য বলতেছিলাম, পৃথিবীর সর্বপ্রথম ঘর হিসাবে যেটা দুনিয়াতে সর্বপ্রথম ঘর আল্লাহ নির্মাণ করেছেন, সেটাই হলো বাইতুল্লাহ, মসজিদে হারাম।
এই বাইতুল্লাহকে কেন্দ্র করেই মুসলমানের সব কিছু, এখান থেকেই মেইন কেন্দ্র। দেশের প্রধান যেরকম রাজধানী, ঠিক তেমনি ভাবে ইসলাম এবং তামাম পৃথিবীর মধ্যস্থল হলো কাবা, মক্কাতুল মুকাররমা। তামাম পৃথিবী ভৌগোলিকভাবেই গোলাকার। যারা ইতিহাস জানে, ভূগোল জানে, যারা সায়েন্স জানে, তারাই বলে তামাম পৃথিবী হলো গোলাকার। আর এটা যদি একটা বৃত্ত হয়, এই বৃত্তের মূল কেন্দ্রস্থল হলো মক্কাতুল মুকাররমা, পবিত্র মসজিদুল হারাম, বাইতুল্লাহ। তাহলে বোঝা গেল তামাম পৃথিবীর কেন্দ্রবিন্দু, মেইন উৎপত্তি স্থল হলো মসজিদে হারাম, বাইতুল্লাহকে কেন্দ্র করে মহান আল্লাহ তামাম পৃথিবীর সমস্ত মসজিদগুলা, তামাম পৃথিবীর মুসলমানের ইবাদতের কেন্দ্রবিন্দু হিসাবে, এমনকি হেদায়েতের কেন্দ্রবিন্দু হিসাবে মহান আল্লাহ মক্কা শরীফকে মহান আল্লাহ রাব্বুল আলামিন নির্মিত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বড় সুন্দর করে জানায় দিলেন। সূরা আলে ইমরানের ৯৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহু আকবার। আমার বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মানব জাতির জন্য সর্বপ্রথম ঘর নির্মাণ করা হয়েছে আল্লাযী বিবাক্কাতা মুবারাকা, যেটা বাক্কায় অথবা মক্কাতুল মুকাররমায় অবস্থিত আছে। সুবহানাল্লাহ। মক্কা শরীফের আগের নাম, রাসূল আসার আগে বাক্কা ছিল। এই বাক্কাকেই মহান আল্লাহ কোরআনে কারীমে লিপিবদ্ধ করে দিয়েছেন। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস, মানব জাতির জন্য সর্বপ্রথম ঘর আল্লাহ নিজে স্বয়ং নিজে বানাইছেন বাইতুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আর এই বাইতুল্লাহর সরাসরি ৭ আকাশের উপরে ফেরেশতাদের একটি বাইতুল্লাহ আছে, যেখানে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতারা তওয়াফ করে। যারা দিনে একবার তওয়াফ করে, কিয়ামতের আগ পর্যন্ত দ্বিতীয় চান্স তওয়াফ করার আর সুযোগই পাবে না। সুবহানাল্লাহ। এত বেশি ফেরেশতা আল্লাহ। এই সরাসরি ৭ আকাশের বাইতুল মামুরের নিচে আল্লাহ মনোনিবেশ করল। ফেরেশতারা যেহেতু তওয়াফ করে আমার কাছে পছন্দ লাগে, ভালো লাগে, বান্দা বান্দিরা গুনাহ করবে, গুনাহ করতে করতে, পাপাচার করতে করতে অন্তরকে নষ্ট করে ফেলবে, কিন্তু আমি একটা ঘর নির্মাণ করে দেই দুনিয়াতে। এই ঘর কোনো বান্দা বান্দি যদি এসে তওয়াফ করতে পারে আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাহলে আমি আল্লাহ তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই মসজিদে হারামের অনেকগুলা বৈশিষ্ট্য রয়েছে, অনেকগুলা ফজিলত রয়েছে। এই বাইতুল্লাহকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কাবা হিসেবে সম্বোধন করেছেন সূরাতুল বাকারা এর ভিতরে ২ বার। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদিয়াম বালিগাল কাবাতি আও কাফফারাতুন তুআমু মাসাকিন। এখানে মহান আল্লাহ কাবা বলে সম্বোধন করেছেন আল্লাহর ঘরকে। দ্বিতীয় আরেক জায়গায় সূরা বাকারার ভিন্ন আয়াতের ভিতরে আল্লাহ বাইতুল্লাহকে কাবা বলে সম্বোধন করলেন। আল্লাহ বলেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারাম কিয়ামান লিন-নাসি ওয়াশ-শাহরাল হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহকে এখানেও কাবা বলে সম্বোধন করলেন, যেটাকে আমরা কিবলা মানি, পশ্চিম দিকে নামাজ আদায় করি। এই কাবা, কাবন শব্দ থেকে উৎপত্তি। এর অর্থ হলো ৪ কোণা বিশিষ্ট বস্তু। কাবার মেইন যে কালো গিলাফ লাগানো, এটা দেখবেন ৪ কোণা বিশিষ্ট। এই জন্য ৪ কোণা বিশিষ্ট কোনো ঘরকে, কোনো বস্তুকে কাবা বলা হয়। যেহেতু এটা একটা ৪ কোণা বিশিষ্ট ঘর, এই জন্য এটাকে কাবা বলা হয়। এবার আসেন, এই কাবার আরো অনেকগুলো নাম আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছেন। আমার বানারা,
এই কাবাকে মহান আল্লাহ বাইতুল্লাহ বা বাইতুন শব্দ দ্বারা কোরআন শরীফে এসেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا। এখানে কাবা শরীফকে মহান আল্লাহ নিজের ঘর বলে সম্বোধন করলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর আয়াতে বাইতুন শব্দ উল্লেখ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, যাদের বাইতুল্লাহ জিয়ারত করার মতো যাদের সামর্থ্য আছে, যাদের টাকা কড়ি আছে, তারা যেন বাইতুল্লাহ জিয়ারত করে অর্থাৎ হজ করে। আর এটা মানুষের প্রতি আল্লাহর হক হলো, সে যেন হজ করে আসে। সুবহানাল্লাহ। এই আয়াতেও আল্লাহ বাইতুল বলে উল্লেখ করেছেন মসজিদে হারামকে। আরেক আয়াতের ভিতরে আল্লাহ কাবাকে বাইতুল আতিক বলে উল্লেখ করলেন। সূরা হাজ এর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মাল ইয়াকুদু তাফাসাহুম ওয়াল ইউফু নুযুরাহুম ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতিক। আল্লাহ এখানে কাবা শরীফকে বাইতুল আতিক বলে উল্লেখ করেছেন। বাইতুল আতিক অর্থ হলো সুপ্রাচীর ঘর, যেটা সরাসরি মহান আল্লাহ হেফাজত করে। এই ঘরকে কোনো স্বৈরাচার, কোনো বাদশাহ, কোনো ইহুদি খ্রিস্টানের ষড়যন্ত্রের মাধ্যমে তামাম পৃথিবী যদি চেষ্টা করে, মক্কাতুল মুকাররমা কাবাকে ধ্বংস করার মতো সাহস কারো হবে না। কারণ এটাকে আল্লাহ বলেন বাইতুল আতিক, এটা সুপ্রাচীন একটি ঘর। এটার হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? স্বয়ং আল্লাহ। তামাম পৃথিবী স্বৈরাচারেরা বুক করে নিতে পারলেও হারাম শরীফকে কখনো তারা আয়ত্তের ভিতরে আনতে পারবে না, এমনকি দাজ্জালও পারবে না। সারা পৃথিবী সে খোদাই করবে, কিন্তু সে মক্কা এবং মদিনাকে কখনো সে নিজের আয়ত্তের ভিতরে আনতে পারবে না। কারণ এটা শুধুমাত্র মুসলমানদের কেন্দ্রবিন্দু হিসেবে আল্লাহ বানিয়েছে। এবার আছেন আমার প্রাণের ভাইয়েরা, এই বাইতুল্লাহকে মসজিদে হারাম বলে আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মহান পবিত্রতা ওই রবের পবিত্রতা ঘোষণা করছি, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে পবিত্র, যিনি যার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গমন করিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে বাইতুল্লাহকে মসজিদে হারাম বলা হয়েছে। কেন মসজিদে হারাম? কারণ এই ঘরের সীমানার ভিতরে গেলে হত্যা করা হারাম, পাখি মারা হারাম, গালিগালাজ করা হারাম। এখানে সব নিষিদ্ধ, শুধুমাত্র ইবাদত হবে কার? আল্লাহ। আরো যদি বলেন কার? আল্লাহ। এই জন্য এই ঘরকে বলা হয় মসজিদে হারাম। এখানে সব নাফরমানি, সব অবৈধ কাজ এখানে বন্ধ, স্থগিত, এখানে নিষিদ্ধ, হারাম। এই জন্য এটাকে বলা হয় মসজিদে হারাম। এইভাবে কোরআনে কারিমে কাবার আরো অনেকগুলো নাম রয়েছে, যেগুলা বিস্তারিত তাফসীরের সময়ের প্রয়োজন। এবার আসেন আমার প্রাণের ভাইয়েরা, মক্কা শরীফের এত কেন দাম আল্লাহ বাড়িয়ে দিলেন? এত দাম কেন, এত ফজিলত কেন, মক্কাকে কেন্দ্র করেই কেন সব কিছু? দেখবেন টয়লেটও যদি বানায় মক্কার দিকে ফিরে, কিন্তু টয়লেট বানাবে না, হয়তো উত্তর না হয় দক্ষিণ, কিন্তু পশ্চিম দিকে পূর্ব দিকে বসে মুখ দিয়েও বসা যাবে না, পিঠ দিয়েও বসা যাবে না। কিবলার সম্মান আছে না নাই? আরো যদি বলেন আছে না নাই? এই গড়টা হলো সর্বপ্রথম গড়, এই জন্য এই গড়ের দাম সম্মান আল্লাহর কাছে সবচেয়ে বেশি। পৃথিবীতে যখন পৃথিবীর সব ছিল পানি, তো মাটি হিসাবে যে অংশটা সর্বপ্রথম ছিল সেটাই হলো মক্কাতুল মুকাররমা। বাইতুল্লাহর এই কাবার গড়ের যে জায়গাটা,
এটাই সর্বপ্রথম মাটি। আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতিউ উদিআ লিন-নাস, নিশ্চয়ই আমি আল্লাহ সর্বপ্রথম মানব জাতির জন্য এই ঘরকে নির্মাণ করেছি। এই জন্য 1 নম্বর বৈশিষ্ট্য হলো এটা সর্বপ্রথম ঘর, এই জন্য আল্লাহর কাছে এটা সবচাইতে দামি। আর এই ঘরের মাটি থেকেই আল্লাহ তামাম পৃথিবীর মাটিগুলা সরিয়ে ছিটিয়ে ফেরেশতাদের মাধ্যমে দেওয়া হয়েছে। তারপরে ঢাকা, সিলেট, চট্টগ্রাম আপনাদের এলাকা পর্যন্ত এই ঘরের মাটি আইসে পড়ছে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, মসজিদে হারামের শেষ পর্যায়ে কাজ কমপ্লিট করেছেন বাবা ইব্রাহিম খলিলুল্লাহ এবং ছেলে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। শেষ করার পরে আল্লাহ বলেন, ওগো আমার খলিল, আমার ঘর যেহেতু নির্মাণ করা হয়ে গিয়েছে, তাহলে অবশিষ্ট যত পাথরের কণাগুলা রয়ে গিয়েছে, বালিগুলা রয়ে গিয়েছে, এগুলা সরিয়ে ছিটিয়ে দাও, আমি আল্লাহ তামাম পৃথিবীতে পৌঁছায় দিব। আর আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীতে ফেরেশতাদের মাধ্যমে পৌঁছে দিলেন। যত জায়গায় মক্কাতুল মুকাররমার বালু কণা এসে পৌঁছেছে, মাটি এসে পৌঁছেছে, পাথরের কণা এসে পৌঁছেছে, তত জায়গায় কাবার সদস্য বিশিষ্ট মসজিদগুলা হইতেছে। সুবহানাল্লাহ। এই যে মসজিদে আকসা আপনারা নির্মাণ করছেন আপনাদের মাধ্যমে, এলাকাবাসীর মাধ্যমে, এটাও মক্কা শরীফের একটা বৈশিষ্ট্য, এটাও মক্কা শরীফের একটা অন্তর্ভুক্ত। এই জন্য আমার বানেরা ভাইয়েরা বলতেছিলাম, মক্কাতুল মুকাররমার এত সম্মান কেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে? কারণ পৃথিবীর সব স্বৈরাচারেরা যদি সব জায়গা দখল করে নিতে পারে, কিন্তু কাবাকে কখনোই তারা দখল করতে পারবে না। নবীজি জন্ম হওয়ার প্রায় 50 বছর পূর্বে ইয়ামেনের স্বৈরাচারী বাদশাহ আবরাহা চেষ্টা করেছিল আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর খানায়ে কাবাকে ধ্বংস করে দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ। স্বৈরাচারী ওই বাদশাহ আবরাহা, ইয়ামেনের বাদশাহ, ডাক দিয়া বলে, ও লোকেরা, তোমরা শুধুমাত্র সৌদি আরবের প্রাণে কেন ছুটে যাও? কেন মক্কাতুল মুকাররমার দিকে ছুটে যাও? আমি ইয়ামেনে একটা গির্জা নির্মাণ করব, যেই গির্জার নাম কিতাবে এসেছে আল কুল্লাইস। এই গির্জা নির্মাণ করেছি। আর ডাক দিয়া বলে, এই আমার গোষ্ঠীর লোকেরা, তোমরা মক্কা যাইবা না, এখন থেকে আমার এই আল কুল্লাইস নামক গির্জা তোমরা তওয়াফ করবা, এখানে ইবাদত করবা। আর ইবাদতের জন্য আমি আবরাহাই হলাম খোদা। নাউজুবিল্লাহ। তার ইবাদতের জন্য সে নির্মাণ করলো গির্জা, আর সে তার হস্তি বাহিনী নিয়ে ছুটে গেল সৌদি আরবের প্রায় এই মক্কা নগরীতে। তখনও রাসূলের জন্ম হয় নাই। লম্বা ঘটনা, এই আবরাহার ঘটনা, লম্বা ঘটনা। সূরাতুল ফিলের ভিতরে আল্লাহ বিস্তারিত আলোচনা করে দিয়েছেন। এই ফিল মানে হলো হাতি, এটা হাতির সূরা। এই হাতি বাহিনী নিয়া, হস্তি বাহিনী নিয়া বিশাল স্বৈরাচারী জালেম বাদশাহ আবরাহা এসেছিল খানায়ে কাবা বাইতুল্লাহকে ধ্বংস করে দেওয়ার জন্য। আপনারা বলেন তো, তার বিশাল এই বাহিনী নিয়ে যে এসেছে খানায়ে কাবা ধ্বংস করার জন্য, সে কি পারবে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। পারবে না, কারণ এর দায়িত্ব, এর হেফাজতের মালিককে স্বয়ং আল্লাহ। তদানীন্তন সময় আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দাদা আব্দুল মুত্তালিব ছিলেন খানায়ে কাবার মুতাওয়াল্লি। ওনার কাছে চাবি ছিল, উনি ছিলেন খানায়ে কাবার দায়িত্বে। কুরাইশ বংশের লিডার ছিলেন, খানায়ে কাবার লিডার ছিলেন আব্দুল মুত্তালিব, রাসূলের দাদা। যেমনি মাত্র খবর আসলো, ও কুরাইশের লিডার, ইয়ামেন থেকে বিশাল হস্তি বাহিনী নিয়ে আবরাহা আসতেছে আল্লাহর ঘর খানায়ে কাবা ধ্বংস করার জন্য। আব্দুল মুত্তালিব তো আগে থেকেই জানে, যদিও এখনো পর্যন্ত রাসূল জন্ম হয় নাই, কিন্তু জানে যেহেতু খানায়ে কাবা এসেছে, অবশ্যই এই খানায়ে কাবা তামাম পৃথিবীর মালিক একজন আছে। আব্দুল মুত্তালিব তখন থেকে বিশ্বাস করত। ডাক দিয়ে বলো, আরববাসীরা, আমি তো এই বিশাল হস্তি বাহিনীর পদক্ষেপ আমি তো কখনো মোকাবেলা করা সম্ভব নয়। এই খানায়ে কাবার মালিক, এই কাবা শরীফের মালিক যিনি, তিনি তার ঘরকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ।
বিশাল হস্তি বাহিনী নিয়ে আসলো। আল্লাহ সূরা ফিলে জানায় দিলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। বিস্তারিত এই সূরার ভিতরে আল্লাহ আলোচনা করেছেন, ও নবীজি আপনি কি দেখেন নাই আল্লাহ যে বিশাল এই হস্তি বাহিনীকে ধ্বংস করে দিয়েছিলেন আপনার জন্মের প্রায় 50 বছর পূর্বেই? আপনি কি দেখেন নাই আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তারা তাদের এই গোমরাহির কারণে এই যে হস্তি বাহিনী নিয়ে এসেছিল, বা জাআলাহুম কাসফিম মাকুল, যেইভাবে পশু ঘাস চাবাইলে যেরকম চর্বিত হয়ে যায়, বুসি চাবাইলে যেরকম চর্বিত চর্বণ হয়ে যায়, যেরকম বিন্যস্ত হয়ে যায়, ঠিক তেমনি আল্লাহ আরসালা আলাইহিম তায়রান আবাবিল, সাধারণ ছোট্ট পাখি আবাবিল দ্বারা বিশাল হস্তি বাহিনী সহ স্বৈরাচারী বাদশাহ আবরাহাকে আল্লাহ নিমিষেই শেষ করে দিয়েছিলেন। জুড়ে বলেন না সুবহানাল্লাহ? জুড়ে একবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই জন্য এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া দরকার। বর্তমান যুগের যারা স্বৈরাচারী জালেম বাদশাহ আছে তাদেরকে আল্লাহ শেষ করার জন্য সময়ের প্রয়োজন হয় না। এই আবাবিল পাখি, ছোট্ট পাখি দ্বারা বিশাল হস্তি বাহিনী, যে বিশাল হস্তি বাহিনী মানুষও যদি তার সামনে যায় পিষে ফেলবে, কিন্তু আল্লাহ সাধারণ পাখি দ্বারা আর পাথরের কণা দ্বারা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। স্বৈরাচারী সবচেয়ে বড় জালেম বাদশা ছিল নমরুদ, ল্যাংড়া মশা দ্বারা যাকে আল্লাহ শেষ করে দিয়েছেন। বর্তমান স্বৈরাচারী জালেম বাদশা যারা আছে তাদেরকেও হিসাব নেওয়া দরকার। পৃথিবীতে চিরস্থায়ী টাকার জায়গা নয়। পৃথিবীতে শুধুমাত্র গরিব পাওয়ার জন্য 5 বছর, 10 বছর, 20 বছর, 40 বছর থেকে জুলুম অত্যাচার যদি করেন আল্লাহ কিন্তু ছাড় দেয়। স্বৈরাচারীদেরকে আল্লাহ ছাড় দেয়, কিন্তু মনে করেন ছেড়ে দেয় না। আল্লাহ কিন্তু ছাড় দেয়, কিন্তু কখনো ছেড়ে দেয় না। জালিমদেরকে আল্লাহ একটু ডিল দেয় যে দেখি ফিরে আসে কিনা, দেখি ফিরে আসে কিনা। তারপরও যদি ফিরে না আসে, আল্লাহ যখন ধরলে আর কাউরে ছাড়ে না। এই জন্য বর্তমান জমানার যারা জালেম আছে, ওই বাদশাহ আবরাহার মতো নমরুদের ছেলেবেলা যারা আছে, তাদেরকে ওই ঘটনা থেকে শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এই হলো 2 নাম্বার বৈশিষ্ট্য, কাবাকে সরাসরি মহান আল্লাহ হেফাজত করবেন। 3 নাম্বার বৈশিষ্ট্য হলো এই কাবা হলো সমস্ত মুসলমানদের কিবলা। সমস্ত মুসলমানদের কিবলা। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল আলামিন যখন মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, নবীজি যখন সালাত আদায় করতেছিলেন, যোহরের সালাত, মতান্তরে আসরের সালাত, 4 রাকাত বিশিষ্ট নামাজ আদায় করতেছিলেন। নবীজির আগে থেকেই মনোবাসনা ছিল, আহারে আমার প্রথম কিবলা মসজিদে আকসার দিকে ফিরে আমরা নামাজ আদায় করি। কিন্তু রাসূলের মনের বাসনা ছিল আমার যে জন্মস্থান, আমার যে বাবা খলিলুল্লাহ যে জায়গা ঘর নির্মাণ করেছেন, মক্কাতুল মুকাররমার দিকে ফিরে যদি নামাজ আদায় করতে পারতাম তাহলে আমি রাসূলের দিলটা শান্তি হয়ে যাইত। সুবহানাল্লাহ। নবীজির মনের খবর আল্লাহ জানেন তো? আর জোরে বলেন, জানেন। এই জন্য আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, 4 রাকাত যোহরের সালাতের 2 রাকাত শেষ হওয়ার সাথে সাথে কানে কানে জিবরাইল এসে বলেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম কোরআনের সূরা বাকারার 144 নম্বর আয়াত নিয়ে এসে বলেন, ইয়া নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনার মনের খবর আল্লাহ তো অবশ্যই জানেন। আপনি যে মনে মনে ভাবতেছেন কাবা যদি কিবলা হইতো তাহলে আপনার জন্য ভালো হয়, আর কিসের দেরি? 2 রাকাত পড়ছেন, এখনই আপনার চেহারা ঘুরায় নিন। ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আর দেরি নয়, এই মুহূর্তে আপনার চেহারা মসজিদে হারামের দিকে ঘুরায় নিন। সুবহানাল্লাহ। নবীজিও 2 রাকাতের পরেই সাথে সাথে কিবলা পরিবর্তন করলেন, সাহাবায়ে কেরাম কিবলা পরিবর্তন করলেন। এখানে লম্বা ঘটনা। যে জায়গায় কিবলা পরিবর্তন হয়েছিল এই মসজিদের নাম মসজিদে কিবলাতাইন। যারা হজে গেছেন তারা জানেন, যারা উমরা করছেন জানেন। মসজিদে
এগুলাতেই দুই কিবলার মসজিদ। এখানে রসুল প্রথম আসার পরে মসজিদে আকসা, এই যে আপনাদের মসজিদের যে নাম মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস যেটা ফিলিস্তিনে অবস্থিত, এই মসজিদের প্রতি কিবলা করে প্রথমে নামাজ আদায় করতেন। তারপরে রসুলের মন অনুযায়ী আল্লাহ মসজিদে হারামকে কিবলা বানিয়ে দিয়েছেন। এই জন্য মক্কা শরীফের দাম আসে না নাই? রসুল বলেন আসে না নাই? এবার আসেন আমার বানার ভাইয়েরা, চতুর্থ নাম্বার, এই কাবাকে আল্লাহ এত সম্মান কেন দিলেন? এত সম্মান কেন দিলেন? কারণ এই কাবাকে কেন্দ্র করে মুসলমানের 5টা মূল স্তম্ভের ভিতরে একটা স্তম্ভ হলো হজ করা। এই হজকে আল্লাহ মক্কা শরীফের ভিতরে করার জন্য আল্লাহ ফরজ করে দিলেন। এই জন্য এই কাবার দাম সব ঘরের চাইতে আল্লাহ দাম বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যারা বাইতুল্লাহ জিয়ারত করার মতো সামর্থ্য আছে, 7.5 তোলা স্বর্ণ অথবা 52.5 তোলা রূপা, এর সমপরিমাণ টাকা নগদ অর্থ, অথবা এই অর্থটা যদি 1 বছর অতিবাহিত হয়ে আপনার কাছে এক্সট্রা থেকে যায়, আপনার উপরই হজ ফরজ, আর এটা আপনার প্রতি মহান আল্লাহর হক। আর এই হজটা আদায় করতে হবে কোথায়? মক্কায় যে হজ আদায় করতে হবে। এই জন্য মক্কার দাম আল্লাহ বাড়ায় দিলেন। আর এই হজ করলে কি লাভ হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কোন বান্দাবান্দি যদি হজ্জে মাবরুর করতে পারে, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা, গালিগালাজ যদি না করে, স্ত্রী সম্ভব থেকে বেঁচে থাকে, আর সমস্ত ফাহিশা কাজ থেকে যদি বাঁচতে পারে, কাবালাদাতহু উম্মুহু, মায়ের পেট থেকে বাইর হলে যেরকম নিষ্পাপ মাসুম হয়ে বাইর হয়, আল হজ্জুল মাবরুর, হজ্জে মাবরুর করলে, হজ করে যখন বাড়িতে ফিরে আসে, সে যেন এই মাত্র তার মায়ের গর্ভ থেকে মাত্র প্রসব হয়ে নিষ্পাপ অবস্থায় বাড়িতে আসে। সুবহানাল্লাহ। রাসূল আরো বলেন, আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর যদি কারো নসিব হয়ে যায়, তাহলে এর জাযা হলো, এর প্রতিদান হলো, এর পুরস্কার হলো, আল্লাহ তার জন্য জান্নাতের 8টা দরওয়াজা রিজার্ভ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য হজের ফজিলত আছে না নাই? হজ করার দরকার আছে না নাই? এখন অনেকে বলে, হুজুর যুবক হয়েছি, এখনো হজ ফরজ হয়েছে, কিন্তু যখন মুরব্বী হব, শেষ বয়সে আসবে, তখন কে গোনা টোনা মাফ করে আসবো হাজার আসওয়াদে চুমা দিয়া। আরে ওই পর্যন্ত যে আপনি হায়াত পাইবেন, এটার কোনো গ্যারান্টি আছে? মুরব্বী বাবা কয়, আরে এখনো তো সিগারেট ছাড়ি নাই, আস্তে আস্তে সামনে বছর থেকে সিগারেট ছাড়িয়ে দিব, এরপরে হজ করবো। আরে আপনার উপর তো এখনই হজ ফরজ। যখন হজ ফরজ হবে, তখনই জীবনে একবার হজ করা ফরজ। দেখেন, নামাজ পড়তে হয় প্রতিদিন, রোজা রাখতে হয় বছরে একবার, কিন্তু জীবনে একবার মাত্র হজ ফরজ। আর এটা যদি আপনি বিলম্ব করেন, আর এর ভিতরে যদি আপনি মারা যান, আপনি গুনাহগার হয়ে মারা যাবেন। আর রাসূল বলেছেন, যার উপর হজ ফরজ, তারা যদি হজ না করে মৃত্যুবরণ করে, তাহলে রাসূল ধিক্কার দিয়ে বলেন, ইহুদিয়া ওয়ালা নাসরানিয়া, সে মৃত্যুবরণ করলো, সে যদি ইহুদি হয়ে মরে, নাসারা হয়ে মরে, তাহলে আমি নবীজির কোনো দুঃখ নাই। যদি বলেন নাউজুবিল্লাহ, আর যদি বলেন নাউজুবিল্লাহ। 5 নাম্বার, এই কাবা শরীফের ফজিলত কেন? তামাম পৃথিবী থেকে 3টা মসজিদের উদ্দেশ্যে জিয়ারত করা ইবাদতের জন্য এটা জায়েজ। 3টা মসজিদ। 1 নাম্বার হলো হাজা মসজিদি, রাসূল বলেন আমার মসজিদ মসজিদে নববী। 2 নাম্বার হলো আল মসজিদুল হারাম, মসজিদে হারামের উদ্দেশ্যে আপনি জিয়ারত করতে পারবেন। 3 নাম্বার হলো আল মসজিদুল আকসা, এই মসজিদুল আকসা, এই 3টা মসজিদ, মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা, 3টা মসজিদের উদ্দেশ্যে আপনি জিয়ারত করতে পারবেন, যাইতে পারবেন। নতবা বাকি যত মসজিদগুলো আছে আপনি জিয়ারতে যাইতে পারবেন না। এমনিতে কোথাও গেলে আপনি তখন নামাজ আদায় করতে পারবেন, জিয়ারত করতে পারবেন। অনেকে মাজার জিয়ারতে বাইরে হয়, আপনি যদি দরকারে যান তাহলে ঠিক আছে। এর ভিতরে যেমন মনে করেন আপনি সিলেটে কোনো দরকারে গেলেন, শাহজালাল মাজার জিয়ারত করে আসতে পারবেন, কিন্তু শুধুমাত্র গরু নিয়া, খাসি নিয়া, মাজারের নিয়তে আপনি বাইরে হয়ে গেলেন, এটা হাদিসে এলাও করে না, কারণ এটা জায়েজ নাই। শুধু জিয়ারতের উদ্দেশ্যে যদি আপনি বাইরে হন, রাসূলের জিয়ারত করতে পারবেন, মসজিদে নববীতে যাইতে পারবেন, মসজিদে হারামে যাইতে পারবেন, মসজিদে আকসায় যাইতে পারবেন। এখন অনেক মানুষ আছে নিজের মসজিদ ছেড়ে আরেক মসজিদে গিয়ে নামাজ পড়ে। আছে না নাই? আছে। আওয়াজ দিতে হবে, আওয়াজ আছে না নাই? আরে আমি আপনার মসজিদে নামাজ আদায় করা আগে হলো হক,
যেই মসজিদে নামাজ আদায় করলে রাসূল বলেছেন, জামে মসজিদে কোনো ব্যক্তি যদি নামাজ আদায় করে 1 রাকাত নামাজে আল্লাহ তার 500 রাকাত নামাজের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এটা তামাম পৃথিবীর যে কোনো জামে মসজিদে আপনি গিয়ে পড়েন, হাজীগঞ্জ বড় মসজিদে গিয়ে পড়লে মনে সওয়াব বেশি নাকি সমান? আপনি ঢাকা বাইতুল মুকাররমে গিয়া 1 রাকাত নামাজ পড়েন, এই 500 রাকাতের সওয়াব, এখানে যেই সওয়াব সেখানে সেই সওয়াব, কিন্তু হক হইল আগে আপনার এলাকার মসজিদ, এটা হক বেশি। আপনি দূরে চলে গেলেন, বাজারে চলে গেলেন, শহরে চলে গেলেন, সব ঠিকই সমান, হক ঠিকই নষ্ট করলেন, এটার জবাব মহান আল্লাহর দরবারে কিয়ামতের দিন আদালতে কিবরিয়াতে দেওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে বলেন। এই জন্য আমি হাতে ধরে পায়ে ধরে বলবো, এই সমস্ত কাজ থেকে ছেড়ে আসেন, এগুলা বন্ডামি ছাড়েন। বন্ডামি ছাইরা আল্লাহ যেইভাবে নিয়ম দিয়েছেন সেইভাবে মেনে চলার চেষ্টা করেন। এই 3টা মসজিদে নামাজ আদায় করলে সওয়াব, বাকি সব মসজিদের জন্য সমান সওয়াব। বাকি তামাম পৃথিবীর সব জামে মসজিদে 500 রাকাত নামাজের সওয়াব। মসজিদে আকসায় নামাজ পড়লে 1 রাকাতে 1000 রাকাত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? নবীজির মসজিদে নববী, যেটা নবীজি নিজে নির্মাণ করেছেন, এই মসজিদে কেউ যদি 1 রাকাত নামাজ আদায় করে, 1 রাকাতের বদৌলতে নবীজি বলেন মতান্তরে 1000, মতান্তরে 50,000 রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ। আর মসজিদে বাইতুল্লাহ বা মসজিদে হারাম, যেটা আল্লাহর ঘর সরাসরি, এখানে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য এই ঘরের দাম বেশি, এই ঘরের ইজ্জত বেশি, এই ঘরের সম্মান বেশি। কাবাকে নিয়ে কখনো কটূক্তি করা যাবে না, কাবাকে নিয়ে কখনো ব্যঙ্গ করা যাবে না। আর এই কাবা কেন্দ্রিক মূলত কিন্তু আমরা কাবাকে পূজা করি না। কাবা এটা হলো একটা কেন্দ্রবিন্দু, এটা হলো একটা মাধ্যম, এর মাধ্যমে সরাসরি আমরা আল্লাহকে ইবাদত করি, ঠিক না বেঠিক? এখন হিন্দুরা বলে আমরা দেবদেবীর পূজা করি, আর মুসলমানরা তো কিবলারে পূজা করে। নাউজুবিল্লাহ বলবেন না? এখানে কঠিন একটা বিষয়। কিবলাকে কিন্তু আমরা পূজা করি না, কিবলার ইবাদত করি না, কিবলাকে মাইনা, কিবলাকে অনুসরণ করে। কারণ একটা জায়গায় যাইতে হলে আপনাকে সরাসরি রাস্তাকে জানতে হইব, তারপরে না আপনি গিয়ে সরাসরি ঢাকায় গিয়ে উঠবেন। আপনি যদি না যাই না, গাড়ি পরিবর্তন করতে থাকেন, সারাদিন সারা রাত সারা জীবন ঘুরাইবেন, কিন্তু গিয়ে পৌঁছাইতে পারবেন না। এই জন্য সরাসরি রাস্তা হলো, আল্লাহকে যদি পাইতে চাও সরাসরি, সব তামাম মুসলমান হজে যায় যেরকম আরাফার ময়দানে ঐক্যবদ্ধ হয়, ঠিক তেমনি যার যার অবস্থানে ঐক্যবদ্ধ হওয়া এই কিবলা আমাদেরকে শিক্ষা দেয়। মুসলমানরা এখন কে গরম সুন্নি, কে ঠান্ডা সুন্নি, কে ওয়াহাবি, কে লামাযহাবি, কে আহলে হাদিস, এগুলো নিয়ে বিভক্ত। কিন্তু আমরা যে মুসলমান, এক নবীর উম্মত, এক আল্লাহর বান্দা, এটা আমরা ভুলেই গেছি। পরিচয় দেখে আমি আহলে হাদিস, আমি তো লামাযহাবি, আমি দাড়ি রাখি না, আমি 3 তলা টুপি লাগাই, আমি 5 কুলি টুপি লাগাই, এটা তোমার পরিচয়? তোমার পরিচয় ছিল তুমি মুসলমান, এটা তোমার আসল পরিচয়। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তোমাদের নাম রেখে দিলাম মুসলমান। আমাদের নাম কি? আমরা সবাই প্রথম পরিচয় হলো আমরা মুসলমান। কিসের সুন্নি, কিসের ওয়াহাবি, আর কিসের লামাযহাবি, এগুলা দলমত সব শেষে হজে যায় যেরকম সব ঐক্যবদ্ধ হয়, তাম পৃথিবীর 150 কোটি মানুষ যদি এইভাবে ঐক্যবদ্ধ হইতো, আজও পর্যন্ত ইহুদি খ্রিস্টানের হাতে কখনোই মুসলমান নির্যাতিত নিপীড়িত হইতো না, ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ আমাদেরকে হজে যায় যেরকম ঐক্যবদ্ধ হইতে হয়, এইভাবে ঐক্যবদ্ধ হওয়ার আল্লাহ তৌফিক দান করুন। ছোট্ট আরেকটি কথা হলো, হজের থেকে আমাদের শিক্ষাটা কি? হজের থেকে শিক্ষা হলো যে হজ আমরা করে দুনিয়াতে এসে আমরা যেন আবার গুনাহ থেকে বেঁচে থাকতে পারি, গুনাহ থেকে বেঁচে থাকতে পারি। এখন হজ করার পরেও আইসা সুদ খায়, হজ করার পরেও ঘুষ খায়, হজ করার পরেও জিনা বেবিচারি করে, তাহলে আপনার হজ কবুল হয় নাই। আর হালাল টাকা দিয়ে হজ করতে হবে, হারাম টাকা দিয়ে হজ করলে 100 বার হজ করলেও কোনো লাভ হবে না। আমার নেতা সাহেব গরম হয়ে যায়, নাম বলার সময় যদি আলহাজ না কয় তাহলে গরম হয়ে যায়। আছে না নাই? আরো জোরে বলেন। 7 লাখ টাকা খরচ করে আমি হজ করে এসে আমার নামে শুরুতে আলহাজ লাগানো লাগবে। আরে আমি আপনার এই আলহাজের গোষ্ঠী গিলাই, এইরকম আলহাজের দাম আল্লাহর কাছে বিন্দু মাত্র নাই। হজ করতে হবে লিল্লাহ, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য। রাজি আছে তো মুসলমান? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ।